হ্যালো ফ্রেন্ড, বঙ্কিশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি একটা হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি ছবিটা দেখে বুঝতে পেরেছেন। আজ আমি গাদল পাতা বা গন্ধ পাতা বা গন্ধ ভেজালি পাতা নিয়ে একটা রেসিপি করব। সঙ্গে আছে কাঁচকলা। চলুন শুরু করি। 100 গ্রাম মুসুরির ডাল প্রায় 1 ঘন্টা আগে ভিজতে দিয়েছিলাম। এদিকে 50 গ্রাম আতপ চাল ভিজতে দিয়েছিলাম। এগুলো ভিজানো হয়ে গেছে। এখন এগুলো একটা মিক্সিং জারে পেস্ট করে নেব। এই জায়গায় মুসুরির ডাল আর আতপ চালটা একসঙ্গে পেস্ট করে নেব। এইগুলো একসঙ্গে পেস্ট করলে কোনো সমস্যা নেই, বা আলাদা আলাদা করলেও কোনো ব্যাপার না। চলুন পেস্টটা করে নিই। দেখুন আমার সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। এটা এক সাইডে আমি রেখে দিলাম। এদিকে গন্ধ ভেজালির পাতাগুলো একটু মোটা মোটা করে কেটে নেব। পাতাগুলো একটু বড় আছে, তার জন্য একটু কেটে নিলে ভালো হবে। খেয়াল রাখতে হবে পাতার উল্টো পিঠে যাতে পোকায় বাসা না করে বা ডিম না পারে, সেটা একটু ভালো করে দেখে নিতে হবে। আমি সুন্দরভাবে দেখে নিয়ে ধুয়ে কেটে নিলাম। এই পাতাগুলো আমি আরও মিক্সিং জারে পেস্ট করে নেব। পাতাগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার এগুলো সবগুলোই একবারে পেস্ট করে নিতে হবে। এই পাতাগুলো পেস্ট করার সময় কোনো রকম জল ব্যবহার করব না, এমনিতেই পেস্ট করা হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। এই অবস্থায় যে ডাল বাটাটা বেটে রেখেছিলাম এর ভেতরে অ্যাড করে দিলাম। এই জায়গায় খুব একটা মোটা পেস্ট না করে একটু মিহি করলে ভালো হয়। এখন একটা মশলা করে নেব। কিছুটা আদা নিলাম, প্রায় 1 ইঞ্চির একটু কম, 4-5টা শুকনো কাঁচা লঙ্কা আর কিছুটা জিরে। আমি এটা নিরামিষভাবেই রান্না করব, আর এই নিরামিষভাবে আগেকার দিনে খুব প্রযোজ্য ছিল। এখন এই পেস্টটার সঙ্গে কিছুটা লবণ বা স্বাদ মতো লবণ আর কিছুটা হলুদ দেব। এটা ভাজলে কালো হয়ে যায়, সামান্য হলুদ দিলে কালারটা অত কালো হবে না। আমি সুন্দর করে মাখিয়ে নিলাম বা মিশিয়ে নিলাম। এখন ভাজতে চলে যাব। চলুন, কড়াইয়ে সর্ষের তেল দিলাম। আর এটা সর্ষের তেলে ভাজলে এই পকোড়ার মতো খেতে লাগে। তা আপনি চেষ্টা করবেন সর্ষের তেলে ভাজতে। টেবিল চামচে করে 1 চামচ দিলেই বড়াগুলো সুন্দরভাবে ভাজতে সুবিধা হয়ে যাবে। দেখবেন যখন ভাজা হয়ে যাবে বা ভাজার মতো হয়ে যাবে, তখন এর রং চেঞ্জ হয়ে কালো হয়ে যাবে। তাহলে বুঝতে পারবেন তলার পিঠটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে ভালো করে একটু কড়া করে, যদি খেতে চান কড়া করে, অথবা একটু নরম থাকলেও কোনো সমস্যা নয়। শুধু খেতে চাইলে আপনি কড়া করে ভাজলে খেতে দুর্দান্ত লাগে। তা আমি ঝোলে রান্না করব, তাই একটু নরম থাকবে, সে অবস্থায় আমি কড়ার থেকে বার করে নেব। যদি আপনি রান্না করে না খেতে চান, বিকালে বা সন্ধ্যের সময় এইভাবে করে খান, সঙ্গে মুড়ি থাকলে খুব ভালো লাগবে। বাকিগুলো ভেজে নেব একই রকমভাবে। আপনার কাছে একটা অনুরোধ, এইভাবে বা এই বড়া বা এই রেসিপি কোনোদিন যদি খেয়ে থাকেন, আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগে। আর আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, একটা লাইক দেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন। আশা করি বন্ধুত্বর হাত বাড়িয়ে দেবেন। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে।
সত্যি লোভনীয়, খেতে দুর্দান্ত লাগে। যদি পকোড়া করে খান তাহলে একটু লঙ্কা কুচি দিতে পারেন, তাতে স্বাদটা আরও ভালো লাগবে। এই কড়াইয়ের ভিতর সামান্য তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আমি এখানে আলু আর কলা দিয়ে ঝোল করেছি, তাই প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। এরপরে কলাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, এইগুলো তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আলুর সঙ্গে একটু ভেজে নেব। কলাগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এই অবস্থায় অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দেব। এখানে বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই। এইগুলো দিয়ে আলু এবং কলাগুলো ভালো করে হলুদ এবং লবণের সঙ্গে কষিয়ে নেব। সুন্দরভাবে কষাতে কষাতে যখন দেখব অনেকটাই লাল লাল হয়ে গেছে, সেই অবস্থায় অ্যাড করে দেব যে মশলাটা করে রেখেছিলাম। এই মশলাটা দিয়ে আরও কিছু মিনিট কষিয়ে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। আলুর সঙ্গে মশলাটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর লাগছে আর খুব সুন্দরভাবে কষানো হচ্ছে, কড়াইয়ে লেগে যাচ্ছে। এই অবস্থায় একটু অ্যাড করে দিতে হবে জল, অর্থাৎ যে মশলা করেছিলাম ওই মশলার জলটা দিলেই হবে। এই জায়গায় এক্সট্রা বেশি জল দেব না। এই জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে সেদ্ধর জন্য বা পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। আমি এই রান্নাটা 6 থেকে 7 মিনিটের জন্য ছেড়ে দেব ঢাকা চাপা দিয়ে। এতে আলুগুলো এবং কলাগুলো খুব আরামসে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় অ্যাড করে দেব যে বড়াগুলো করে রেখেছিলাম, এগুলো অ্যাড করে দেব। এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে বা ঝোলে চুবিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব। আজকে আমার এই রেসিপিটা যদি আপনার কাছে সত্যি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওর সঙ্গে বা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেইভাবে আপনার ভিডিও বানিয়ে আমি পোস্ট করতে আগ্রহী হব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।